হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে মশালা মাশরুমের রেসিপি শেয়ার করছি। এভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এখন থেকে হোটেল রেস্টুরেন্টের মতো ঘরেই তোমরা বানিয়ে নিতে পারবে, আর মাছ মাংসও ফেল হয়ে যাবে এর সামনে। ফার্স্টে মাশরুমগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি এখানে 200 গ্রাম মতো মাশরুম নিয়েছি, আর মাশরুম অনেকটাই নোংরা থাকে, মাটিতে হয় জন্য। তো ফার্স্টে জল দিয়ে ভালোভাবে ওয়াশ করে নেব। তারপরে মাশরুমের উপরের খোসাগুলোকে আস্তে আস্তে হাত দিয়ে ছাড়ালেও হবে, খুবই পাতলা হয়, অসুবিধা হবে না। তারপরে মাশরুমগুলোকে 2 ভাগে বা 3 ভাগে কেটে নিতে হবে। তবে মাশরুমগুলোকে খুব ছোটোভাবে কাটবো না, কারণ খুব সহজে ভেঙে যেতে পারে রান্না করার সময়। এবার কিছু উপকরণ নিয়েছি। পেঁয়াজ 3টে, টমেটো পেস্ট, 3-4টে কাঁচা লঙ্কা, আর অল্প ধনেপাতা কুচানো। এবার মাশরুমগুলোকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। তার জন্য নিয়েছি 2 টেবিল স্পুন বাটার, 1 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুন কাশ্মীরি মির্চ গুঁড়ো। এবার ভালোভাবে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। বেশিক্ষণ মাখিয়ে রাখা যাবে না, কারণ অনেকটা জল বেরিয়ে যাবে। এবার কড়াইয়ে নিয়ে নেব 2 থেকে 3 চামচ রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে 1/2 টিস্পুন জিরা, 2-3টে এলাচ, 2-3 টুকরো দারচিনি, আর লবঙ্গ 4-5টে দিয়ে ভালোভাবে 1 মিনিট মতো ভেজে নেব। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দেব, আর সামান্য নুন দিয়ে দেব। পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে এতে। তারপর দিয়ে দেব আদা রসুন পেস্ট 1 টেবিল স্পুন মতো, একটু জল দিয়ে পাতলা করে নিয়েছিলাম। এবার দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে নেব। তারপর দিয়ে দেব 1 টিস্পুন জিরা গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিয়ে ভালোভাবে ওর সাথে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে 1 মিনিট মতো একটু ফ্রাই করে নেব। তারপরে একটু তেল ছাড়লে এবার টমেটো পেস্ট অ্যাড করে দেব। টমেটো পেস্টটা মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে মিডিয়াম ফ্লেমে একটু ফ্রাই করে নেব 2-3 মিনিট মতো। এবার অ্যাড করে দেব কাজু পেস্ট, 8-10টা কাজু আগে থেকে পেস্ট করে রেখেছিলাম। এবার কাজু পেস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। লো ফ্লেমে করতে হবে, না হলে তলা লেগে যেতে পারে। এবার 2-3 মিনিট মতো মশলা কষিয়ে নিয়ে যখন দেখব মশলা থেকে একটু একটু তেল ছেড়েছে, তখন এর মধ্যে জল অ্যাড করে দেব। আমি এখানে 1/2 কাপ মতো জল অ্যাড করেছি। জল ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিয়ে একটু বয়েল আসা অবধি অপেক্ষা করব। তার মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। তোমরা লঙ্কা বা ঝাল তোমাদের স্বাদ মতো কম বেশি করতে পারো। এবার মশলাতে বয়েল চলে আসলে অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা মাশরুমগুলো। এবার মাশরুমগুলো মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব, নিয়ে ঢেকে রান্না করব মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিটের জন্য। ঢাকনা খুললে দেখা যাবে মাশরুম অনেকটা সফট হয়ে গেছে, মানে ভালো মতো বয়েল হয়ে গেছে। এবার গ্রেভি তোমাদের পছন্দ মতো রাখতে পারো। আর অ্যাড করে দেব 1/2 টেবিল স্পুন মতো চিনি। তোমরা চাইলে নাও দিতে পারো। আমি এখানে দিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্য। আর দিয়েছি কসুরি মেথি অল্প, আর নামানোর আগ দিয়ে গরম মশলা আর সামান্য কুচানো ধনেপাতা দিয়ে এবার গ্যাস ফ্লেমটা অফ করে দেব, দিয়ে গরম গরম সার্ভ করে নেব। আর ফ্রেন্ডস, আমার রেসিপিগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে রেখো নেক্সট আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।